সূর্যমুখী বা সানফ্লাওয়ারের সিডস থেকে চারা তৈরি করা খুবই সহজ। আজ আমি দেখাবো কিভাবে সূর্যমুখী ফুলের বীজ থেকে চারা তৈরি করতে হয়, সাথে দেখাবো আরও কয়েক ধরনের ফুলের বীজ থেকে চারা তৈরি করা, আর চন্দ্রমল্লিকার কাটিং থেকে কীভাবে চারা তৈরি করতে হয় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করা কিন্তু খুবই সহজ। এইভাবে যদি আপনারাও চন্দ্রমল্লিকার কাটিং বসান তাহলে একটা কাটিংও কিন্তু মিস যাবে না, সবগুলো কাটিং থেকে চারা তৈরি হবে। তো চলুন দেখে নেবেন। তো প্রথমে আমি এই সূর্যমুখী ফুলের বীজগুলো বসাবো। আর এই সূর্যমুখী ফুলের বীজগুলো আমি পেয়েছি, আমি মিশো থেকে সূর্যমুখী ফুলের বীজ এনেছিলাম। আর সেই বীজগুলোর থেকে চারা তৈরি করে গাছ হওয়ার পর গাছে যে ফুল ফুটেছিল সেই ফুলগুলোর বীজগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম। আর এই বীজগুলো আজ আমি আবারও চারা তৈরি করছি। তো এই দেখুন আমি এই বীজগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। আর বসানোর পর এক লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। আর এই বীজগুলো কিন্তু সুন্দর করে ঢেকে দিতে হবে, না হলে পাখি এসে এই বীজগুলো খেয়ে যাবে। সূর্যমুখী ফুলের বীজগুলো কিন্তু খুব সুন্দর পাখি খায়। তো এই দেখুন আমি এই বীজগুলো সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিলাম। আর এখন গাঁদা ফুল বা মেরিগোল্ডের বীজ থেকে চারা কীভাবে তৈরি হয় দেখাবো। তো খুবই সহজ পদ্ধতি, একইভাবে এভাবে মাটিটা রেডি করে নিয়েছি। আর এখন সুন্দর করে এই বীজগুলো এখানে বসিয়ে দেব। তো এই বীজগুলো আমি শুকিয়ে রেখেছিলাম, শুকিয়ে রাখলে বীজগুলো অনেক দিন থাকবে। তো এইভাবে এই বীজগুলো এভাবে বসিয়ে দিলে মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু গাঁদা ফুলের সিডসগুলো জার্মিনেট হয়। আর এই দেখুন আমি এখানে বসিয়ে দিলাম। আর যদি আপনারা এখনও বাগানে গাঁদা ফুল না লাগিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি গাঁদা ফুলের বীজ থেকে চারা তৈরি করে নিন, কারণ যত তাড়াতাড়ি চারাটা তৈরি করবেন তত তাড়াতাড়ি বাগানে ফুল ফুটবে। তো এই দেখুন আমি এই চারাগুলো এই বীজগুলো এখানে বসিয়ে দিলাম। বসানোর পর মাটি দিয়ে এই বীজগুলো ঢেকে দিলাম। আর এখন লাগাবো আরেকটা জিনিস। তো এই দেখুন এটা হলো আরেক ধরনের ফুল। তো এটা কি ধরনের ফুল আমি জানি না, এগুলো আমাকে একজন দিয়েছেন এগুলো থেকে চারা তৈরি করার জন্য। তো বেশ 2 মাস আগে দিয়েছিলেন, তো আমার চারা তৈরি করা হচ্ছিল না, মনে ছিল না। তো আজ আমি এগুলো থেকে চারা তৈরি করব। আর এই দেখুন এটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন এটা কী ধরনের ফুল বা এই ফুলের নাম কি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ফুলের বীজগুলো আমি কালেক্ট করলাম। আর এখন এই দেখুন এই বীজগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এই বীজগুলো কিন্তু খুবই ছোটো ছোটো বীজ। তো এইভাবে বসিয়ে দিলাম। বসানোর পর এগুলো কিন্তু মাটি দিয়ে ঢেকে দেব। আর যদি আপনারা কেউ জেনে থাকেন এই ফুলটার নাম কি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অনেক উপকার হবে। তো এই দেখুন এগুলো বসিয়ে দিলাম। আর এখন সবগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব। বেশি জল দেব না, বেশি জল দিলে বীজগুলো পচে যাবে, তাই বেশি জল দেব না। তো এই দেখুন অল্প করে জলগুলো দিয়ে তারপর এগুলো সাইড করে রেখে দেব। তারপর এখন আমি করব চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি। আর চন্দ্রমল্লিকার কিন্তু 2টি ডাল যদি থাকে তাহলে 2টি ডাল থেকেই অনেকগুলো চারা তৈরি করে নিতে পারবেন। তো এই দেখুন এখানে আমি চন্দ্রমল্লিকার 2টি ডাল নিয়েছি। আর এই ডাল 2টি থেকে কিন্তু আমি অনেকগুলো চারা তৈরি করব। আর চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ। তো ডালগুলোর মধ্যে কিন্তু অ্যালোভেরাও লাগাতে হবে না, কিচ্ছু লাগাতে হবে না, শুধুমাত্র ডালগুলো এইভাবে বসিয়ে দিলেই চারা তৈরি হয়ে যাবে। আমি আরও কয়েকদিন আগে আরও অনেকগুলো চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছি চারা তৈরি করার জন্য। তো চারাগুলো হয়েও গেছে। আর আজ আমি আবারও কিছু চারা তৈরি করছি। তো আপনারাও যদি এখনও চন্দ্রমল্লিকার কাটিং না বসিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি বসিয়ে নিন। তো যত তাড়াতাড়ি কাটিংগুলো বসাবেন তত তাড়াতাড়ি চারা তৈরি হবে আর তাড়াতাড়ি গাছে ফুলও ফুটবে। তো এই দেখুন আমি সবগুলো পাতা প্রথমে কেটে ফেলেছি, তারপর এগুলোকে ছোটো ছোটো করে এইভাবে কেটে নেব। আর এইভাবে এই 2টি ডাল থেকেই পাতাগুলো কেটে ফেলে দেবো, তারপর ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই দেখুন এই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর এখন এই কাটিংগুলো শুধুমাত্র বালিতে বসাতে হবে। তো আমি এই দেখুন এখানে বালি নিয়েছি। আর এই বালিগুলো কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে নেব, ভিজিয়ে দিলে ভালো হয়। তো এই দেখুন বালির মধ্যে জল দেওয়ার পর বালিটা সেট হয়ে যাবে। তারপর এই কাটিংগুলো এটার মধ্যে বসিয়ে দেব। আর চন্দ্রমল্লিকার কাটিং যদি এইভাবে আপনারাও সুন্দর করে বাড়িতে বসান তাহলে কিন্তু একটা কাটিংও মিস যাবে না, সবগুলো কাটিং থেকে খুব সুন্দর হয়ে চারা তৈরি হবে। তারপর এই চারাগুলো এখান থেকে তুলে আপনারা আলাদা আলাদা টবের মধ্যে বসাতে পারেন। আর বেশি চারা থাকলে কাউকে দিতেও পারেন। তো আমি অনেকগুলো চারা তৈরি করছি, সবগুলো চারা তো বাগানে রাখতে পারবো না, তো এমনিতেই অনেকগুলো চারা তৈরি করে নিচ্ছি, যদি কারোর লাগে তাহলে দিয়ে দেব। তো এই দেখুন আমি চারাগুলো বসিয়ে দিলাম, এই কাটিংগুলো বসিয়ে দিলাম। আর এখন অল্প আর একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো সাইড করে ছায়া জায়গাতে রেখে দেবো যেখানে রৌদ্র না পড়ে। 10 দিনের মধ্যেই কিন্তু এই চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে। তারপর আমি দেখাবো কয়েকদিন পর চারাগুলো তৈরি হয়ে যাওয়ার পর আর কীভাবে এগুলো আমি
বসাই মাটিতে সব কিছু দেখাবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।